আসসালামু আলাইকুম গাইস। আজকে যে টপিক নিয়ে ভিডিও করতেছি, ফেসবুকের রিচ কেন কমে যায়। অনেকেরই সমস্যা যে বারবার ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার পরেও কেন রিচ কমে যায়। আজকের রিচ যেন না কমে সেই সমাধান। তো আমরা কি করতে পারি, অনেকে ভিডিও আপলোড দেওয়ার পরে নিজের ভিডিও নিজে দেখে আর দেখতে না চাইলেও অটোমেটিকলি ওপেন হয়ে যায়। যেন অটোমেটিকলি ওপেন না হয় ভিডিওটা, আমরা সেই কাজই করব। কীভাবে? উপরে মেসেঞ্জার আছে, মেসেঞ্জার নিচে প্রোফাইল আছে, প্রোফাইলে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে সেটিং অপশনে যাবেন, তারপর সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে মিডিয়া একটা অপশন আছে, সেই মিডিয়াতে চাপ দিবেন। মিডিয়াতে চাপ দেওয়ার পরে এখানে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, অন ওয়াইফাই অনলি, তারপর নেভার অটো প্লে। আপনার ভিডিওটা অটো প্লে যেন না হয়। কমেন্টের, আপনার ভিডিওতে যে কমেন্ট করবে কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে আপনার ভিডিওটা অটোমেটিকলি ওপেন হয়ে যায়। তাহলে আপনার ভিডিওটা আপনি দেখতেছেন, বারবার যখন দেখবেন তখন আপনার রিচ অটোমেটিক কমে যাবে। তো তার জন্য আপনার ভিডিওটা যেন ওপেন না হয় বারবারে, সেই জন্য আপনি নেভার অটো প্লে ভিডিও এটাতে দিবেন টিকমার্ক। দেওয়ার পরে আপনার ভিডিওটা দেখেন। এখন আমি বেরিয়ে গেলাম মিনিমাইজ করে আমার ভিডিওতে, ঠিক আছে। আপনার যে ফেসবুক পেজে ঢুকলাম, ঢোকার পরে ভিডিওতে ঢুকবো। এখন দেখবেন অটো প্লে চালু হবে না। এই দেখছেন, ভিডিওটা অটোমেটিক চালু হবে না, অটোমেটিক চালু হবে না ভিডিওটা। যদি অটোমেটিক চালু হয় তো নিজের ভিডিও নিজে দেখা হলো। তারপর কমেন্টে রিপ্লাই দেবেন। এখানে গিয়ে এই যে দেখেন কমেন্টে রিপ্লাই দিলাম, থ্যাঙ্কস। কোনো সমস্যা ফেস করতে হলো না। তো এখন আমার ভিডিও রিচ কমবে না, কারণ আমার ভিডিওটা আমি অটোমেটিক দেখলাম না, আমার ভিডিওটা অটো চালু হয়েছে না। তো এটাই সমাধান। যদি কারো কোনো সমস্যা থাকে কোনো ধরনের, আপনি কমেন্ট বক্সে আপনার সমস্যার কথা বলবেন, আমরা সেই ভিডিও নিয়ে, সেই টপিক নিয়ে ভিডিও করব। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাউকে ভালোবাসা খুব সহজ, কিন্তু সেই ভালোবাসা